প্রশ্ন ১ ওয়েবসাইটের একক ঠিকানা URL, IP অ্যাড্রেস, HTML, HTTP। সঠিক উত্তর URL। আমরা জানি ওয়েবসাইটের ঠিকানাকে URL বলে। URL এর পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। প্রশ্ন ২ URL ওয়েব পেজের কি নির্দেশ করে? একই প্রশ্ন কুমিল্লা বোর্ড 19 সালে আসছে। লিঙ্ক, অ্যাড্রেস, হোম পেজ, সার্ভার। সঠিক উত্তর অ্যাড্রেস। আমরা বলেছি URL হলো ওয়েব পেজের অ্যাড্রেসকে নির্দেশ করে, তাই এখানে URL বলতে ওয়েবসাইটের অ্যাড্রেসকে বোঝায়। এটিকে ডোমেইন নেম অথবা IP অ্যাড্রেস নামেও কখনো কখনো আখ্যায়িত করা হয়। যখন আমরা সাংখ্যিক মানে লিখি তখন সেটি IP অ্যাড্রেস, যখন একটি URLকে ইংরেজি বর্ণ দ্বারা ক্যারেক্টার ফর্মে লিখি তখন সেটিকে ডোমেইন নেম বলা হয়। প্রশ্ন ৩ HTML ফাইল নামের এক্সটেনশন কোনটি? যখন HTML ব্যবহার করে আমরা ওয়েব পেজ তৈরি করি তখন ফাইলের একটি নাম সংরক্ষণ করতে হয়। সেই ফাইলের নামের শেষ অংশ হলো এক্সটেনশন। এই এক্সটেনশন হতে পারে .html, .pdf, .http, .www। সঠিক উত্তর .html। তাহলে HTML ফাইলের নামের এক্সটেনশন হলো .html। আরও জেনে রাখতে হবে এই এক্সটেনশনটি .html এর পরিবর্তে .html হতে পারে। যে কোনো একটা নাম দিয়ে শেষ অংশ হিসেবে .htm দিয়ে আমরা সংরক্ষণ করব। প্রশ্ন ৪ RGB 255, 255, 255 দ্বারা কোন রং নির্দেশ করে? RGB হলো রেড, গ্রিন, ব্লু, এই তিনটি মৌলিক রঙের সমন্বয়। HTML এ যখন আমরা কালার তৈরি করি তখন এই তিনটি মৌলিক রঙের সমন্বয়েই তৈরি করা হয়। সেক্ষেত্রে RGB এর রেজুলেশন 0 থেকে 255 পর্যন্ত হতে পারে। এখানে 255 হলো সর্বোচ্চ এবং 0 হলো সর্বনিম্ন। যখন তিনটি মান 255 হবে তখন সাদা রং নির্দেশ করে। তাহলে RGB 255, 255, 255 দ্বারা সাদা রং নির্দেশ করে। মনে রাখতে হবে এই কালার কোডটি এভাবে সাংখ্যিক মানে দশমিকে না এসে হেক্সাডেসিমাল কোড হিসেবেও প্রশ্নে কখনো কখনো দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে 255কে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলে FF হবে। তাহলে তিনটা 255 FF দ্বারা প্রকাশ করা হবে। প্রশ্ন ৫ IP অ্যাড্রেস কত বিটের হয়ে থাকে? 4 বিট, 32 বিট, 64 বিট, 128 বিট। সঠিক উত্তর 32 বিট। IP অ্যাড্রেস মানে হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ভার্সন 4 প্রত্যেকটি অ্যাড্রেসকে 32 বিটের একটি বাইনারি মান দ্বারা প্রকাশ করা হয়। তাহলে IPv4 এ IP অ্যাড্রেস 32 বিটের হয়ে থাকে। প্রশ্ন ৬ DNS এর পূর্ণরূপ কি? DNS ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নেম সার্ভার, ডোমেইন নেম অফ সার্ভার, ডোমেইন নেম নাম্বার সিস্টেম। সঠিক উত্তর ডোমেইন নেম সিস্টেম। ডি তে ডোমেইন, এন এ নেম, এস সার্ভার নির্দেশ করে। এটি মূলত IP অ্যাড্রেসকে ডোমেইন নেম এবং ডোমেইন নেমকে IP অ্যাড্রেসে রূপান্তর করে। আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করে গুগলের অ্যাড্রেস বারে যখন আমরা কোনো ওয়েব অ্যাড্রেস লিখি সেটি আমরা সাধারণত ডোমেইন নেমটি লিখে থাকি, কিন্তু কম্পিউটার সেটিকে IP অ্যাড্রেসের একটি সাংখ্যিক মানে রূপান্তর করে। কখনো কখনো আমরা সাংখ্যিক মান IP অ্যাড্রেস যখন লিখি সেটিকে ডোমেইন নেম সিস্টেম DNS IP অ্যাড্রেসে রূপান্তর করে, অথবা ডোমেইন নেমকে IP অ্যাড্রেসে রূপান্তর বা IP অ্যাড্রেসকে ডোমেইন নেমে রূপান্তর করে। প্রশ্ন ৭ স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? বরিশাল বোর্ড 19 সালে প্রশ্নটি আসছে।
এখানে অপশন দেওয়া আছে, ওয়েব পেজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে, ব্রাউজারে দ্রুত লোড হয়, ডাটাবেজ ব্যবহার করা যায়, অপশন 4 ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। স্ট্যাটিক ওয়েবসাইট হলো যে ওয়েবসাইটে কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকে। তোমরা খেয়াল করো, এখানে প্রশ্ন অপশন 1-এ দেওয়া আছে পেজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে, তাই এটি কিন্তু উত্তর হবে না। যে সকল ওয়েবসাইটে ডেটার মান পেজ চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে, অর্থাৎ ওয়েবসাইটে প্রবেশ করার পর সেখানে কোনো তথ্য সংযোজন বা বিয়োজন করা যাবে না, এ ধরনের ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর এখানে যেহেতু তথ্যগুলো সুনির্দিষ্ট থাকে, তাই এই ওয়েব পেজ খুব দ্রুত লোড হয়। সঠিক উত্তর ব্রাউজারে খুব দ্রুত লোড হয়। প্রশ্ন 7, ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? চট্টগ্রাম বোর্ড 17 একই সালে সাথে সিলেট বোর্ড 17-তে এই প্রশ্নটি আসছে যে ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? ফন্টের নাম পরিবর্তন করতে সাইজ, ফন্ট পেজ এবং নেম। সঠিক উত্তর ফেস অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। ওয়েবসাইটে কোনো বিষয়কে টেক্সচুয়ালি বা লিখিত আকারে সুন্দরভাবে উপস্থাপন করতে আমরা ফন্ট ব্যবহার করি, আর সে ফন্টের 3টি অ্যাট্রিবিউট রয়েছে। একটি হলো ফন্ট সাইজ, যেটি ফন্টের আকার নির্দেশ করে, একটা ফন্ট ফেস যেটি ফন্টের নাম নির্দেশ করে, আর একটি হলো কালার। তাহলে এখানে ফন্টের নাম পরিবর্তনের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে ফেস অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হবে। প্রশ্ন 9, ডোমেইন নেম কি? ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, সার্ভারের নাম, ওয়েব ফাইলের নাম, ফোল্ডারের নাম। সঠিক উত্তর ওয়েবসাইটের স্বতন্ত্র নামকে ডোমেইন নেম বলা হয়। প্রশ্ন 10, HTML এর উদ্ভাবক কে? যশোর বোর্ড 17 সালে আসছে এই প্রশ্নটি। টিম বার্নার্স-লি, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, বিল গেটস। আমরা জানি HTML এর উদ্ভাবক হলেন টিম বার্নার্স-লি। এই সম্পর্কে আরও একটু তথ্য জেনে রাখছি আমরা। W3C অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম নামক একটি প্রতিষ্ঠানের বর্তমান ডিরেক্টর টিম বার্নার্স-লি 1989 সালে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত CERN নামক প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন সময়ে HTML নামক এই ওয়েবসাইট ডেভেলপ করার ভাষাটি উদ্ভাবন করেন। এটির মধ্য দিয়ে মূলত ওয়েবসাইট তৈরির যাত্রা শুরু হয়। পরবর্তীতে আরও অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহৃত হচ্ছে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।